أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এর অনুবাদ হলো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতযোগ্য ব্যক্তিদের হাতে অর্পণ করো। অপর এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পদ বা পদবি যাতে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির দেখাশোনা বা তত্ত্বাবধানের কর্তৃত্ব লাভ হয়, বা যদি মানুষের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়, তাহলে এটিও এক প্রকার আমানত। এ দৃষ্টিকোণ থেকে আমাদের জামাতি ব্যবস্থাপনায় প্রতিটি পদ বা কোনো দায়িত্ব যা কারো উপর অর্পিত হয় সেটি একটি আমানত। আমাদের জামাতি ব্যবস্থাপনায়, আমাদের সাংগঠনিক ব্যবস্থাপনায় সকল স্তরে আমরা কর্মকর্তা নিযুক্ত করি, স্থানীয় স্তর থেকে দেশীয় স্তর পর্যন্ত। একইভাবে কেন্দ্রেও আর অঙ্গ সংগঠনগুলোতেও একই ধারাবাহিকতায় কর্মকর্তা নিযুক্ত হয়। কেন্দ্রীয় ব্যবস্থাপনা হোক বা অঙ্গ সংগঠন হোক, সকল স্তরে নিম্নতম স্তর থেকে আরম্ভ করে কেন্দ্রীয় স্তর পর্যন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়। আর সচরাচর এটি নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কর্মকর্তা নির্বাচন করো, এমন লোকদেরকে নির্বাচন করবে যারা তোমাদের দৃষ্টিতে এ কাজের সবচেয়ে বেশি যোগ্য হবে আর কাজ রূপী আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। নির্বাচনের সময় স্বজনপ্রীতি বা আত্মীয়তার বিষয়টি দৃষ্টিতে রাখা উচিত নয়। অনেক সময় কোনো কোনো কর্মকর্তা কেন্দ্রীয়ভাবে বা সরাসরি খলিফাতুল মসির পক্ষ থেকে সরাসরিও নিযুক্ত হয়। চিন্তা ভাবনা করে এই কাজের জন্য সর্বোত্তম ব্যক্তিকেই নিযুক্ত করার চেষ্টা থাকে, কিন্তু অনেক সময় মানুষের হিসাব ভুলও হতে পারে, বা অনেক সময় পদ লাভের পর মানুষের মন মানসিকতা বদলে যায়। যে বিনয়, পরিশ্রম এবং ন্যায়পরায়ণতার সাথে কাজের চেতনা এবং প্রেরণা এক কর্মকর্তার ভেতর থাকা উচিত, তা থাকে না। তো এমন ব্যক্তির আচরণের জন্য দায়ী সেই ব্যক্তিই হবে, সে নয় যে নির্বাচন করে। যাই হোক, আমাদের চেষ্টা করা উচিত আমাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তিকে নির্বাচন করা আর দোয়া করে নির্বাচন করা। যাই হোক,
সচরাচর এই চেষ্টাই করা হয়ে থাকে যে যাকে নির্বাচন করা হয় সেই জন্য এমন না হয় যে আগে আসে শুধু কর্মকর্তা সাজার জন্য বা ওহদাদার সাজার জন্য। কোনো কোনো সময় এমন ব্যক্তির নাম জামাতের সদস্যদের পক্ষ থেকে কোনো পদের জন্য প্রস্তাবিত হয়ে আসলেও কেন্দ্র বা খলিফাতুল মসিহ যদি তার সম্পর্কে জানতে পারেন তাহলে তাকে কাজের সুযোগ দেওয়া হয় না। আর এটি একান্ত মহানবীর উক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। একটি রওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে দু ব্যক্তি আসে আর বলে যে আমাদের উপর অমুক দায়িত্ব ন্যস্ত করা হোক, আমরা সে কাজের যোগ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আমি কোনো কাজের জন্য নিযুক্ত করি খোদা তাকে সাহায্য করেন, আর যে চেষ্টা করে কোনো পদ নেয় আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয় না, তার কাজে বরকত থাকে না। কখনো পদের বাসনা লালন করে কোনো পদ বা দায়িত্ব নেয়া নিজের উপর টেনে নেওয়া উচিত নয়। হ্যাঁ, ধর্মসেবার বাসনা অবশ্যই থাকা উচিত যে আমি যেন সুযোগ পাই ধর্মের কাজ করার, আর যে ধরনেরই কাজের সুযোগ সুযোগ আসুক না কেন সেই কাজ করার সর্বাত্মক চেষ্টা করা উচিত। অতএব পদের বাসনা লালন করা, কোনো কাজের নিগ্রান সাজা বা সেই দায়িত্ব পাওয়ার বাসনা মোটে পছন্দনীয় বিষয় নয়। তবে কাজের বা খেদমতের ইচ্ছা থাকা উচিত, বাসনা থাকা উচিত, এটি পছন্দনীয় বিষয়। এ কথাগুলো নির্বাচন যারা করে থাকে তাদেরও সামনে রাখা উচিত। কোরআনের নির্দেশ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা ও উক্তিকে সবসময় সামনে রাখা উচিত যে তোমাদের দৃষ্টিতে দোয়া করার পর যে কোনো কাজের জন্য সবচেয়ে বেশি যোগ্য বা যারা সবচেয়ে বেশি যোগ্য তাদেরকে নির্বাচন করো। দ্বিতীয়ত, কেউ যদি কোনো পদের বাসনা রাখে, বাসনা লালন করে, জামাতি ব্যবস্থাপনায় এবং সকল নির্বাচনী ফোরামে এমন ব্যক্তিকে নিরুৎসাহিত করা উচিত। যারা নির্বাচন করে থাকে তাদের ন্যায়ের ভিত্তিতে নির্বাচনের দায়িত্ব পালন করা উচিত বা ভোট দেওয়া উচিত। সচরাচর নির্বাচনের রীতি হলো দেশীয় ও কেন্দ্রীয় পর্যায়ে কর্মকর্তা নির্বাচনের যে ফলাফল, নির্বাচনী ফলাফল খলিফাতুল মসির সকাশে প্রেরণ করা হয়। খলিফাতুল মসি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত ব্যক্তির অনুকূলে অনুমোদন চাইলে দিতে পারেন, বা যে স্বল্পতম ভোট পেয়েছে তার পক্ষেও তার অনুকূলে অনুমোদন দিতে পারেন। অনেক সময় উদ্ভূত কোনো পরিস্থিতি বা সে ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য শুধু কেন্দ্রেরই জানা থাকে বা খলিফাতুল মসির জানা থাকে, সাধারণ মানুষ তা জানে না। তাই যে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়যুক্ত হয় তার অনুকূলে অনুমোদন দেওয়া আবশ্যক নয়। একইভাবে দেশীয় যে সমস্ত নির্বাচন হয়ে থাকে জামাতি বিধান এবং রুলস অনুসারে স্থানীয় কর্মকর্তা সেগুলোর অনুমোদন দিয়ে থাকেন। কোনো পরিবর্তন আনতে হলে খলিফাতুল মসিকে জিজ্ঞেস করা হয়। চেষ্টা এটাই থাকে যে যথাসাধ্য সর্বোত্তম কর্মী যেন সামনে আসে। কোনো কোনো স্থানে যেমন বা যে ধরনের লোক থাকে তাদের মধ্য থেকে নির্বাচন করতে হয়, কিন্তু এখানে নির্বাচনকারীদের বা ভোটারদের
চোখ রাখা উচিত যে সাধ্য সামর্থ্য অনুসারে সর্বোত্তম দায়িত্ব পালনকারী লোক যেন নির্বাচিত হয়। কখনো কোনো পদলিপসুকে ভোট দেওয়া উচিত নয়। বন্ধুত্ব বা স্বজন প্রীতির ভিত্তিতে ভোট দেওয়া উচিত নয়, বা এই দেখে ভোট দেওয়া উচিত নয় যে বেশিরভাগ হাত এক ব্যক্তির অনুকূলে উঠেছে তাই আমি তাকেই ভোট দেব। এমনটি হওয়া উচিত নয়। এটি খোদার নির্দেশ লঙ্ঘনের নামান্তর আর মহানবীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। যদিও এবছর কেন্দ্রীয় নির্বাচন হবে না, কেন্দ্রীয় নির্বাচন হয়ে গেছে, কিন্তু অঙ্গ সংগঠনগুলোর নির্বাচন হতে যাচ্ছে কোনো কোনো জায়গায়। আনসার এবং খুদামুল আহমদিয়ার লাজনা ইমাউল্লার নির্বাচন হবে। এসব সংগঠনের সদস্যদের উচিত মজলিসে ইন্তেখাবের যারাই সভ্য বা সদস্য হবে তারা খোদার নির্দেশ অনুসারে যেন ভোট প্রদান করে, দোয়া করে, দোয়ার পর ন্যায় পরায়ণতার ভিত্তিতে নিজের দৃষ্টিতে সর্বোত্তম ব্যক্তির অনুকূলে নিজের সুপারিশ খলিফাতুল মসির কাছে প্রেরণ করা উচিত। যদি আমরা ন্যায়ের ভিত্তিতে আমাদের দায়িত্ব পালন করি, কেবল তবেই জামাতের উন্নতির এই যাত্রায় আমাদের ভূমিকা ইতিবাচক হবে আর আমরা খোদার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব। একই সাথে আমি কর্মকর্তাদের দৃষ্টিও তাদের দায়িত্বের প্রতি আকর্ষণ করতে চাই। যদিও জামাতি কর্মকর্তা ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন, কিন্তু তাদের দায়িত্বের বিষয়ে সবসময় তাদের মাঝে সচেতনতা বিরাজমান থাকা উচিত আর সবসময় এদিকে দৃষ্টি থাকা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে কাজের সুযোগ দিয়েছেন, তাই তার কৃপাভাজন হওয়ার জন্য সকল ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা উচিত, দায়িত্ব পালন করা উচিত। কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসে যে তাদের আচরণে বিনয় দেখা যায় না আর তাদের হাবভাব এমন হয়ে থাকে যেন সেই পদ লাভের পর অসাধারণ কোনো ব্যক্তিত্ব হয়ে গেছেন। আমি এটি বলবো না যে ফেরাউনি বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে গেছে, কিন্তু নিজেকে বা নিজেদের তারা অবশ্যই বড় মনে করে। যেসব কর্মকর্তাকে সরাসরি নিযুক্ত করা হয় আর তারা ওয়াকফি জিন্দেগিও বটে, তাদের মাঝে যদি এই বৈশিষ্ট্য সৃষ্টি হয় এটি কোনোভাবে সহ্য করা যায় না। কোনো কোনো ওয়াকফি জিন্দেগিকে জেনারেল সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে, তাদের সম্পর্কে অভিযোগ হলো তারা খুবই অহংকার প্রসূত আচরণ করে, সালামেরও উত্তর দেয় না। এমন আচরণ প্রদর্শনকারীরা নিজেদের সংশোধন করুন আর আল্লাহ তাআলা যেই সেবার বা কাজের যে সুযোগ দিয়েছেন এ কারণে বিনত হন। প্রত্যেক ছোট বড় ব্যক্তির সাথে বিনয়ের সাথে এবং ভালোবাসার পূর্ণ আচরণ করুন। আপনাদেরকে নিযুক্ত করা হয়েছে জামাতের সদস্যদের সেবা করার জন্য, কর্তৃত্ব ঝাড়ার জন্য নয়। এছাড়া কিছু এমনও আছে যারা যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করে না। এখানে আমার পক্ষ থেকে কিছু বিষয়ের রিপোর্ট চাওয়া হয়, যতক্ষণ স্মরণ করানো না হয়, বারবার জিজ্ঞেস করানো হয়, সেগুলো তাদের ড্রয়ারে পড়ে থাকে। 6 মাস বা 1 বছর পর ক্ষমার আবেদন আসে যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা যথাসময়ে ব্যবস্থা নিতে পারিনি। যদি কেন্দ্রের পত্রের সাথে খলিফাতুল মসির চিঠিপত্রের সাথে এদের আচরণ এমন হয়ে থাকে, তাহলে সাধারণ সদস্যদের ক্ষেত্রে কিভাবে এদের কাছে আশা করা যায় যে তারা ভালো ব্যবহার করবে? এদের আত্মসংশোধন করা উচিত, নতুবা তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। কর্মকর্তাদের আরও কতক দায়িত্বের প্রতিও আমি মনোযোগ আকর্ষণ করা পছন্দ করব। প্রথম কথা হলো নিজের মাঝে
বিনয় সৃষ্টি করুন, বিনয়ী হন, যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিকভাবে সেই দায়িত্ব পালনের চেষ্টা করুন। সবসময় মাথায় যেন এটি থাকে যে আল্লাহ তাআলা আমাদের উপর খোদা তাআলার দৃষ্টি রয়েছে। তিনি আমাদের প্রতিটি গতিবিধি লক্ষ্য করছেন। কোনো পদ লাভের পর আমরা সকল প্রকার নিয়ম নীতির ঊর্ধ্বে চলে যাইনি, বরং আমরা আরও বেশি জিজ্ঞাসাবাদের যোগ্য। মানুষ যে আমাদের নির্বাচন করেছে, আমাদের উপর বিশ্বাস রেখে খলিফা এবং যে আমাদের পক্ষে অনুমোদন দিয়েছেন, এই বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের আমাদের চেষ্টা করতে হবে। নিজেদের সকল শক্তি সামর্থ্য এই দায়িত্ব সর্বোত্তমভাবে পালনের জন্য নিয়োজিত করতে হবে। যদি এই চিন্তা চেতনা থাকে, কেবল তবেই সঠিকভাবে কাজ করার চেতনা প্রেরণা বৃদ্ধি পাবে, দৃঢ় হবে এবং জামাতের সদস্যদের সহযোগিতা লাভ হবে। বেশিরভাগ কর্মকর্তা অভিযোগ করে থাকেন যে কোনো কোনো বিভাগে কোনো ক্ষেত্রে জামাতের সদস্যরা সহযোগিতা করে না। হুজুর বলছেন, এতে সন্দেহ নেই যে যাদেরকে সাধারণ সদস্যরা নির্বাচিত করেছে তাদের সাথে সহযোগিতা করা উচিত, কিন্তু একই সাথে কর্মকর্তাদেরও দায়িত্ব হলো সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করা মানুষের সামনে। একজন কর্মকর্তা সম্পর্কে রিপোর্ট এসেছে যে তিনি আয় অনুসারে সঠিকভাবে হিসাব করে চাঁদা দেন না, আর স্বল্প হারে চাঁদা দেওয়ার জন্য অনুমতিও নিতে চান না। তেমন ব্যক্তি অন্যদের জন্য কিভাবে আদর্শ হতে পারে, কিভাবে বলতে পারে যে আর্থিক ত্যাগ স্বীকার করো? তাই ব্যক্তিগত আদর্শ দৃষ্টান্ত স্থাপন একান্ত আবশ্যক। অনেক বেশি ইস্তেগফার করা দরকার, খোদার তাসবিহ এবং পবিত্রতার গুণগান গাওয়া দরকার। আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। যদি একজন সেক্রেটারি তরবিয়ত নিজে দৈনিক 5 বেলা বা জামাত নামাজে মনোযোগী না হন, তাহলে অন্যদের কিভাবে নসিহত করতে পারেন যে নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করো? একইভাবে একজন ওয়াকফে জিন্দেগি এবং মুরব্বী স্বয়ং যদি নফল পড়ার প্রতি মনোযোগী না হয়, জামাতের সদস্যদের কিভাবে ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার জন্য নসিহত করতে পারে? হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এদিকেই তো আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন যে ও আহমদী মৌলভী নসিহত করে, কিন্তু তার কর্ম তার নসিহত সম্মত নয়। এই কারণেই তো তার কথার কোনো ভালো প্রভাব পড়ে না মানুষের উপর। তাই প্রতিটি মুহূর্ত আমাদের আত্মবিশ্লেষণের মাঝে কাটানোর প্রয়োজন। প্রতি পদক্ষেপ খুবই চিন্তা করে ওঠানো উচিত। এটি যদি করি আমরা, কেবল তবেই ন্যস্ত আমানতের দায়িত্ব পালন করা সম্ভব হবে। সেক্রেটারি তরবিয়তরা যদি দৃষ্টান্ত স্থাপন করে স্নেহ এবং ভালোবাসার সাথে জামাতের তরবিয়তের প্রতি মনোযোগী হয়, তাহলে জামাতের সদস্যদের মাঝে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। প্রত্যেক ওহদাদার বা কর্মকর্তার নিজের বিভাগের মানোন্নয়নের জন্য দৈনিক অন্ততপক্ষে 2 রাকাত নফল আদায় করা উচিত, যেন খোদা তাআলা বরকত দেন। যদি তরবিয়ত বিভাগ কর্মতৎপর হয়, তাহলে বাকি সব বিভাগ আমার ধারণা অনুসারে অন্ততপক্ষে 70% ভালোভাবে কাজ করা আরম্ভ করবে। তাই সবসময় স্মরণ রাখা উচিত যে কর্মকর্তাদের আদর্শ হতে হবে। বিশেষ করে জামাতের আমির এবং প্রেসিডেন্ট, সেক্রেটারি তরবিয়তকে বিশেষভাবে এদিকে দৃষ্টি রাখতে হবে। অন্যদেরকেও করতে হবে, এমন নয় যে অন্যরা দৃষ্টান্ত স্থাপন না করলেও চলবে। এইসব কর্মকর্তার বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্য আমার এটি নয় যে অন্যরা না করলেও কিছু যায় আসে না। সবাই যদি মনোযোগী হয়, কেবল তবেই সঠিকভাবে জামাত উন্নতি করতে পারে। যদি
উত্তম দৃষ্টান্ত স্থাপন করানো হয়, তাহলে এমন নয় যে এর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। অবশ্যই প্রভাব পড়ে, প্রত্যেক কর্মকর্তার কর্মের প্রভাব পড়ে থাকে। যদি সেক্রেটারি মাল সঠিকভাবে নিজে চিন্তা করে হিসাব করে চাঁদা না দেন, তাহলে অন্যদের কিভাবে বলবে বা কি বলবে, আর তার বলার কিভাবে ভালো ফলাফল আসতে পারে। যদি সেক্রেটারি তবলিগ সঠিকভাবে তবলিগের দায়িত্ব পালন না করে, তাহলে জামাতের সদস্যদের কিভাবে তবলিগের জন্য সক্রিয় করতে পারে। তাই প্রতিটি বিভাগেই গুরুত্বপূর্ণ। একইভাবে অঙ্গ সংগঠনের সদর এবং বাকি আমেলার সদস্যদের যে পদ রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে কর্মোদ্যমী হতে হবে, সক্রিয় হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে লাজনার প্রেসিডেন্ট সম্পর্কে অভিযোগ আসে যে তাদের আচরণ সঠিক নয়। অনেকের নতুন বয়াতকারীদের সাথে আচরণ সঠিক নয়, তাদেরকে কাছে টানার পরিবর্তে দূরে ঠেলে দেওয়ার কারণ হয়। নতুন বয়াতকারিনীদের বড় কুৎসিতভাবে বলা হয় যে আমরা তোমাদের সংশোধন করব বলে। আমার মতে এমন সদর লাজনার তরবিয়ত হওয়া উচিত। আর এরা এমনটি করে জন্য যে কিছু লোকের কাছে পদ স্থায়ীভাবে চলে আসছে। লাজনার সদস্যরাও নির্বাচনের সময় এই কথার উপর দৃষ্টি রাখে না যে কে যোগ্য আর কে যোগ্য নয়। এর ফলে অনেক সমস্যা সামনে আসে, বিভিন্ন অভিযোগ অনুযোগ এসে থাকে এই সমস্ত সমস্যা দেখা দেওয়ার কারণে। আর এর ফলে অনেকেই ইমানের ক্ষেত্রে হোঁচট খায়। ভোটদাতারা যদি ভোট ন্যায়ের ভিত্তিতে, খোদাভীতির ভিত্তিতে ভোট প্রদান না করে, তাহলে অভিযোগ করা উচিত নয়। তাই নির্বাচনের সময় যারা পদের যোগ্য তাদেরকে ভোট দিন, তবেই অভিযোগ দেখা দেবে না। আমি কর্মকর্তাদেরকে বলবো যে তাদেরকে স্টেজে বসার জন্য নির্বাচন করা হয়নি। প্রত্যেক কর্মকর্তার সাধারণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করা উচিত। বাইরে থেকে আগত একজন নতুন বয়াতকারিনী জলসায় এসেছেন। তিনি আমাকে বলেছেন যে জলসার একটি কথা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি দেখেছি যে লাজনার প্রেসিডেন্ট বড় বড় মেয়েদের সাথে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। এটি অবশ্যই সদরের দায়িত্ব ছিল। এটি অসাধারণ এমন কোনো কাজ নয় যা সেই সদর করেছে। যদি তত্ত্বাবধান না করেন, দায়িত্ব পালন না করেন, তিনি দায়ী হবেন। যদি প্রেসিডেন্ট বা সদর এভাবে চেক না করেন আর দায়িত্ব পালন না করেন, তাহলে আমানতের খেয়ানত করছেন তিনি। যাই হোক, যেসব কর্মকর্তা সঠিকভাবে আমানতের রক্ষণাবেক্ষণ করেন তারা অন্যদের সংশোধনের কারণও হয়ে থাকেন। তাই এই চিন্তা চেতনা আমাদের সকল কর্মকর্তার মাঝে থাকা উচিত যে মহানবী বলেছেন জাতির সর্দার তাদের সেবক হয়ে থাকে। সাধারণ পরিস্থিতিতেও সব কর্মকর্তার দায়িত্ব হলো জামাতের সদস্যদের সাথে ব্যক্তিগত যোগাযোগ রাখা, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক বন্ধন দৃঢ় করা, তাদের সুখ দুঃখ লাঘবের চেষ্টা করা, জামাতের সদস্যের মাঝে এই চেতনা সৃষ্টিকরণ যে জামাতের ব্যবস্থাপনা পরস্পরের মাঝে সহানুভূতির চেতনা বৃদ্ধির জন্য এবং পরস্পরের দেখাশোনার জন্য সৃষ্টি করা হয়েছে। এমন নয় যে কেউ কর্মকর্তা আর কেউ অধীনস্থ, বা কেউ ছোট আর কেউ বড়। আমরা সবাই এক, আমরা সবাই ভাই ভাই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশনের বাস্তবায়নের জন্য আমরা নিজ নিজ সাধ্য সামর্থ্য অনুসারে চেষ্টা করছি। এই চিন্তা, এই চেতনাই জামাতের ব্যবস্থাপনাকে অনিন্দ সুন্দর ব্যবস্থাপনা বানাতে পারে। আর এই চিন্তা চেতনাই আমাদেরকে খোদার নৈকট্যে ধন্য করতে পারে। এই
চিন্তা চেতনা না থাকার বিরুদ্ধে যদি চলে, তাহলে খোদার অসন্তুষ্টিকে আমরা আমন্ত্রণ জানাবো বই কি। হযরত মুওয়াক্কিল বিন ইয়াসার বর্ণনা করেন একটি রওয়ায়াত অনুসারে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যাকে খোদা তাআলা জাতির তত্ত্বাবধায়ক এবং নিগরান নিযুক্ত করেছেন, সে যদি মানুষের তত্ত্বাবধান এবং নিজের দায়িত্ব পালন এবং তাদের মঙ্গল কামনায় ত্রুটি করে, তাহলে মৃত্যুর পর খোদা তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন, তাকে বেহেশত দেবেন না। এটি অনেক বড় একটি সতর্কবাণী, অনেক ভয়ের বিষয়, অনেক চিন্তার কারণ। অন্য রওয়ায়াতে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই নিগরান, আর তাকে তার প্রজা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটি দীর্ঘ একটি হাদিস, বিভিন্ন পর্যায়ের নিগরানদের কথাই হাদিসে উল্লেখ আছে। সংশ্লিষ্ট অংশ পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, আমিরও নিগরান, কর্মকর্তারা এর অন্তর্ভুক্ত, তারা তত্ত্বাবধায়ক, সবাইকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রেআয়া বা প্রজা বলতে কি বোঝায়? প্রজা বলতে এমন মানুষ বোঝায় না যাদেরকে শাসন করা হয়, বরং প্রজা বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের সাহায্য করা, যাদের সংশোধন, তাদের হিত সাধনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই হাদিসে এটি বলা হয়েছে যে স্বামী তার ঘরের তত্ত্বাবধায়ক, সন্তান সন্ততির তত্ত্বাবধায়ক। এর অর্থ এই নয় যে তাদের উপর রাজত্ব করবে, তাদের তারবিয়ত, তাদের শিক্ষা দীক্ষার জন্য পরিকল্পনার কথা বলা হয়েছে, তাদের চাহিদা পূরণের কারণে তারা তত্ত্বাবধায়ক। অতএব দায়িত্ব যদি কেউ পালন না করে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। অতএব যাদেরকে নিগরান বা তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়েছে, যাদেরকে কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে, তারা যদি দায়িত্ব পালন না করে সঠিকভাবে, আর নিজ গণ্ডিতে, নিজ এলাকায় শুধু খলিফা ভক্তের নাম সর্বস্ব প্রতিনিধি সেজে বসে আছে, তারা খলিফাতুল মসিহকেও দুর্নাম করছে। আর খলিফাতুল মসিহকেও তারা গুনাহগার করছে। আমি যেভাবে উদাহরণ দিয়েছি, মাসের পর মাস রিপোর্ট পাঠায় না এমন লোকদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া ছাড়া আমার কাছে আর কোনো সমাধান নেই। যদি সত্যি এরা কোনো দায়িত্ব পালন না করে, সত্যিকার দায়িত্ব পালন না করে, আর আমি এদের পাপের অংশ হতে চাই না, তাই আমিও আল্লাহর কাছে ইস্তেগফার করি, আর এদেরও ইস্তেগফার করা উচিত। আর এদের নিজেদের সংশোধন করা উচিত। আল্লাহ তাআলার কাছে দোয়া থাকবে যে খোদা তাআলা খলিফাতুল মসিহকে সবসময় এমন সাহায্যকারী হাত দান করুন যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে দায়িত্ব পালন করবে, শুধু পদের খাতিরে যেন পদ নিয়ে বসে না থাকে। এ বিষয়টি গভীর মনোযোগের দাবি রাখে। এ সম্পর্কে মহানবীর উক্তি রয়েছে, যার উপর মুসলমানদের সামগ্রিক বিষয়াদের দায়িত্ব ন্যস্ত হয়, আল্লাহ তাআলা তার অভাব মোচন করবেন না, চাহিদা পূরণ করবে না, যতক্ষণ মানুষের অভাব সে মোচন না করবে। তো যেখানে এটি খলিফাতুল মসিহর দায়িত্ব, সেখানে এটি সেসব কর্মকর্তারও দায়িত্ব যারা জামাতে খলিফাতুল মসিহর প্রতিনিধি। আর ওহদাদারদের বা কর্মকর্তাদের উপর এটি অনেক বড় একটি দায়িত্ব যা ন্যস্ত হয়েছে। শুধু আমেলার মিটিংয়ে নিজের মতামত ব্যক্ত করে বা মিটিংয়ে অংশগ্রহণ করে মনে করা যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এটি যথেষ্ট নয়। মানুষের কল্যাণার্থে, উপকারার্থে পরিকল্পনা হাতে নেওয়া এবং সেটিকে বাস্তবায়ন করানো একান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের কাছে যে সমস্ত উপায় উপকরণ রয়েছে, রিসোর্সেস আছে, তার ভেতর থেকে মানুষের চাহিদা পূরণের যথাসাধ্য উপায় আমাদের খুঁজে বের করা উচিত।
এর জন্য বা জাগতিক চাহিদা পূরণের জন্য ওমরে আমা বিভাগ রয়েছে, সনদ তেজারত বিভাগ রয়েছে। অঙ্গ সংগঠনগুলোকে এই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত। নিঃসন্দেহে আমাদের রিসোর্সেস সীমিত, উপায় উপকরণ সীমিত, কিন্তু যা আছে সেগুলোর সর্বোত্তম ব্যবহার, সঠিক পরিকল্পনা যদি করা হয়, এর ভিত্তিতে অনেকের সাহায্য করা সম্ভব। একটি বিভাগ যা আজকাল প্রায় সব জামাতের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে বিরাজ করছে তা হলো রেশতানাতা বিভাগ। এর জন্য ব্যাপক পরিকল্পনার প্রয়োজন রয়েছে। জামাতি ব্যবস্থাপনা, অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক্ষেত্রে কাজ করা উচিত। এর জন্য জামাতি তরবিয়ত বিভাগ এবং অঙ্গ সংগঠনের তরবিয়ত বিভাগকে অনেক বেশি সক্রিয় হতে হবে। কথা আবার তরবিয়ত বিভাগের দিকে ফিরে যায়। যুবকদের যদি সঠিক তরবিয়ত থাকে তাহলে মহানবীর এই উক্তি আমাদের সবসময় সামনে রাখার কথা যে বিয়ের ক্ষেত্রে ধন সম্পদ, বংশ এবং সৌন্দর্যের পরিবর্তে ধর্মকে প্রাধান্য দাও। এটি যদি আমাদের কাছে অগ্রগণ্য হয় তাহলে ছেলে এবং মেয়েরা নিজেদের ধর্মীয় অবস্থার উন্নয়ন এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করাকেই প্রাধান্য দেবে। আর এভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারবো। নতুবা দাজ্জাল যেই চক্রান্ত করছে, সামান্য প্রচেষ্টায় এটি থেকে নিরাপদ থাকা অনেক কঠিন কাজ। এর জন্য ব্যাপক পরিকল্পনার প্রয়োজন। প্রত্যেক কর্মকর্তাকে তাই প্রথমে নিজের ঘরের সংশোধন করতে হবে। এরপর জামাতে এই বিষয়ের প্রতি অনেক মনোযোগ আকর্ষণের প্রয়োজন যে ধর্মকে জাগতিকতার উপর অগ্রগণ্য করার আমাদের যে অঙ্গীকার রয়েছে সেটি যেন অঙ্গীকার সর্বস্ব না হয়। যদি আমাদের প্রত্যেকেই এর ব্যবহারিক চিত্র হয়ে যায়, কেবল তবেই আমরা দাজ্জালের মোকাবেলা করতে পারবো, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারবো, নিজের অঙ্গীকার রক্ষা করতে সক্ষম হব। আর নিজেদের ইমানের হেফাজত করতে পারবো। অতএব পৃথিবীর সব জামাত, দেশীয় জামাত হোক বা স্থানীয় আমেলা হোক বা অঙ্গ সংগঠনে হোক না কেন, তাদের এই বিষয়ে গভীর চিন্তা প্রণিধানের প্রয়োজন রয়েছে, কর্মপন্থা নির্ধারণের প্রয়োজন রয়েছে যেন সঠিকভাবে আমানতের সুরক্ষা করা সম্ভব হয়। আমি উদাহরণ দিয়েছিলাম ওমরে আমার কাজের। আমাদের নিজাম বা ব্যবস্থাপনায় একটি বিভাগ হলো ওমরে আমার বা জেনারেল অ্যাফেয়ার্স। এই বিভাগটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় আর এটি সত্যি গুরুত্বপূর্ণ একটি বিভাগ। কিন্তু সচরাচর বদ্ধমূল ধারণা হলো এই বিভাগের কাজ কেবল মানুষকে শাস্তি দেয়া বা কঠোরভাবে মানুষকে সতর্ক করা। ওমরে আমার কর্মীদের পৃথিবীর সর্বত্র স্মরণ রাখা উচিত যে তাদের কাজ কেবল এতটুকুই নয়, এটি কেবল কাজের একটি অংশ। আর কঠোরভাবে সতর্ক করা কোনোভাবেই তাদের কাজ নয়। তারা শাস্তির স্বরূপ অনেক সময় শাস্তির শুধু সুপারিশ করতে পারে যদি অন্য কোনো সমাধান পাওয়া না যায়। এখানে আবার এটি বলবো যে তরবিয়ত বিভাগ যদি কর্মতৎপর হয় তাহলে ওমরে আমার অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব, যা জামাতের সদস্যদের পারস্পরিক ঝগড়া বিবাদের সাথে সম্পর্ক রাখে বা জামাতের সদস্যদের মন্দ এবং নোংরা কাজে জড়িত হওয়ার সাথে সম্পর্ক রাখে বা কোনোভাবে বিরোধীদের মাধ্যমে বা দুর্বল ইমানের লোকদের মাধ্যমে জামাতে যে অস্থিরতা সৃষ্টি হয় তার সাথে সম্পর্ক রাখে। কোনো কোনো ক্ষেত্রে তরবিয়ত বিভাগ জামাতের সদস্যদের সাথে এক বিশেষ সম্পর্ক স্থাপন করে এ সম্পর্কে চেষ্টাও করেছে। তো এই চেষ্টার ফলশ্রুতিতে যেখানে মানুষের অভিযোগ দূরীভূত হয়েছে, ব্যবস্থাপনা সম্পর্কে কুধারণা দূরীভূত হয়েছে, সেখানে
জামাতের সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধাও প্রকাশ করেছে এবং জামাতের সিদ্ধান্ত শিরোধার্য করেছে। এর ফলে মুনাফিক বা দুর্বিসন্ধিবাজ যেই ক্ষতি করার চেষ্টা করেছে সেক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে। তাই তরবিয়ত বিভাগ এবং উমরে আমা কোনো কোনো বিষয়ে কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করার অনেক প্রয়োজন রয়েছে। আমি যেভাবে বলেছি উমরের কাজ অত্যন্ত ব্যাপক। জামাতে অর্থনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করাও তাদের কাজ, জামাতের সদস্যদের চাকরি এবং আয় উপার্জনের অন্যান্য মাধ্যম সৃষ্টির ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া তাদের কাজ, মানবতামূলক কাজ করা এটিও তাদের কাজ, স্নেহ ভালোবাসার ভিত্তিতে বুঝিয়ে ঝগড়া বিবাদ নিরসন করা এটিও তাদের কাজ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিচার সংক্রান্ত বিষয়াদিতে উমরে আমার কোনো ভূমিকা নেই যে তারা কোনো সিদ্ধান্ত দেওয়া আরম্ভ করবে। হ্যাঁ, বিচার বিভাগের রায়ের বাস্তবায়ন করানো তাদের কাজ, কিন্তু এক্ষেত্রে রায় প্রদানের পর কোনো পক্ষ যদি তা বাস্তবায়নে গড়িমসি করে বা মানার ক্ষেত্রে গড়িমসি করে, তাহলে উমরে আমার কাজ হলো তাদেরকে সুন্দরভাবে বোঝানো যে এটি না মেনে কেন নিজের ধর্মকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছ, সামান্য জাগতিক স্বার্থে কেন ধর্মকে ধ্বংস করছো। এমন মানুষ আমার সময় নষ্ট করে বারবার আমাকে লিখতে থাকে অথচ নিজে ভ্রান্তিতে থাকে। যদি বোঝানো হয় অনেকেই বোঝে। যাই হোক, উমরে আমার কাজ কেবল শাস্তির খবর দেয়া নয় বা শাস্তি দেয়া নয় বা শাস্তির সিদ্ধান্ত আদায় করা নয়, বরং শাস্তি থেকে তাদেরকে রক্ষা করা হলো উমরে আমার কাজ। এর জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। যদি কোনো স্থানে অন্যায় কাজ হতে দেখেন বা মনে করেন যে এর ফলে জামাতি স্বার্থের হানি হতে পারে, তাহলে তাৎক্ষণিকভাবে তরবিয়ত বিভাগকে সাথে নিয়ে, মুরব্বিয়ানদের সাথে নিয়ে, যেখানে জামাতি স্বার্থের সুরক্ষা করবেন সেখানে মানুষের ঈমান রক্ষারও চেষ্টা করুন এবং করা উচিত। অনেক সময় ওহদাদারদের আচরণ নিজাম সম্পর্কে ভুল ধারণার জন্ম দিয়ে থাকে। যেমন কেউ নিজ প্রয়োজনে খলিফাতুল মসির কাছে কোনো আবেদন দিয়ে থাকে, তখন জামাতের প্রেসিডেন্ট বা সদর বা আমির বা উমরে আমা বা সংশ্লিষ্ট কোনো বিভাগ সংক্রান্ত যদি বিষয় হয়, সেই বিভাগের কর্মীরা সেই ব্যক্তির প্রতি কঠোর ব্যবহার করে যে আমাদের মাধ্যমে কেন আবেদন করা হলো না, আর বিষয় এইভাবে দীর্ঘসূত্রিতা এবং অনিশ্চয়তার দোলাচালে দলতে থাকে। অথচ কেন্দ্র থেকে যদি তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়, তাদের উচিত ছিল রিপোর্ট দেয়া। উত্তর না পেলে এমন ব্যক্তির হৃদয়ে ভুল ধারণা দানা বাঁধে, যারা সরাসরি আমাকে লেখে বা আবেদন করে, তাদের মাঝে ভুল ধারণা জন্মে যে আমাদের আবেদন পৌঁছে না। দীর্ঘদিন ব্যবস্থা না নেওয়ার কারণে এটি মানুষ মনে করে খলিফা বক্তের কাছে আমাদের আবেদন পৌঁছেনি। কর্মকর্তাদের অপরাধ হলো, একদিকে তারা বলে যে আমাদেরকে কেন জিজ্ঞেস করা হয়নি, দ্বিতীয়ত যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করা হয়নি তাই কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই, ফেলে রাখো। এর কারণে খলিফা ওয়াক্তের অফিস সম্পর্কে কুধারণা দানা বাঁধে। অথচ এইসবই ভ্রান্ত। প্রতিটি চিঠি আমার কাছে পৌঁছে, যে চিঠি এখানে আসে তা পড়া হয়, খোলাও হয়, এটি নয় যে তা ফেলে রাখা হয়। সকল প্রকার আবেদন সংশ্লিষ্ট জামাতে রিপোর্টের জন্য পাঠানো হয়ে থাকে। যাই হোক, জামাতের সদস্যদেরকে আমি বলতে চাই, তাদের যে পত্রই এখানে আসে, এখানে পৌঁছে সেগুলো খোলাও হয়, পড়াও হয় এবং সেই অনুসারে ব্যবস্থাও নেওয়া হয়ে থাকে। সংশ্লিষ্ট জামাতের সংশ্লিষ্ট বিভাগ দেরি করে, এমন কর্মকর্তাদের ক্ষোধাভীতি থাকা উচিত। তাদের এমন কর্ম জামাতের সদস্য এবং খলিফা বাক্তের মাঝে দূরত্ব সৃষ্টির কারণ হয়, ব্যবস্থাপনা সম্পর্কে কুধারণার সৃষ্টির কারণ হয়। এভাবে সেই সংশ্লিষ্ট কর্মকর্তা পাপিষ্ঠ গণ্য হয়ে থাকে। কারো ইমান নিয়ে খেলে মানুষ নিজেই পাপী গণ্য হয়। অতএব এমন লোকদের খোদার ভয় করা উচিত। প্রত্যেক কর্মকর্তা স্মরণ রাখা উচিত, বিশেষ করে
যাদের উপর জামাতের সদস্যদের অভাব মোচনের দায়িত্ব রয়েছে, তারা যদি আলস্য দেখায়, আলস্য প্রদর্শন করে নিজেদের কাজ করার ক্ষেত্রে আর মানুষের অধিকার প্রদান না করে, তাহলে তারা শুধু বিশ্বাস দায়িত্ব পালনে বিশ্বাসঘাতকতা করছে না, বরং তারা খোদার ক্রোধভাজন হবে। মহানবীর উক্তি রয়েছে, যে ইমাম অর্থাৎ যে প্রত্যেক কর্মকর্তা যে অভাবী, নিঃস্ব এবং দরিদ্রদের জন্য নিজের দ্বার রুদ্ধ রাখে, আল্লাহ তাআলা তার জন্য আকাশের দ্বার রুদ্ধ রাখেন। তাই এমন কোনো মনোভাব পোষণকারী কোনো কর্মকর্তা বা তাদের অফিসের কোনো কর্মী যদি এমন থাকে, তাহলে তাদের উচিত হবে মানুষের অভাব মোচনের দ্রুত ব্যবস্থা নেওয়া বা নিদেন পক্ষে স্বল্পতম সময়ে রিপোর্ট দেন। এরপর কেন্দ্রের দায়িত্ব হবে খতিয়ে দেখা যে কতটা অন্যদের চাহিদা পূরণ করা সম্ভব। কিন্তু উত্তর না দেয়া আর আবেদনকে এক কোণায় ফেলে রাখা, এটি অনেক বড় একটি অপরাধ। তাই আমাদের খোদার সন্তুষ্টি অর্জনের যথাসাধ্য চেষ্টা করা উচিত। প্রতিটি পুণ্যকর্মের প্রতি মনোযোগী হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন খোদার তাকওয়া অবলম্বন করো। যদি কোনো মন্দ কাজ হয়ে যায়, তাহলে এরপর পুণ্য কর্ম করার চেষ্টা করো। পুণ্য পাপকে মুছে দেবে। মানুষের সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আরেকটি হাদিসে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা এবং মুআজ বিন জাবালকে ইয়ামানের দুটো পৃথক পৃথক অংশের গভর্নর নিযুক্ত করে পাঠাতে গিয়ে নসিহত করেন যে স্বাচ্ছন্দ্য সৃষ্টি করো, কাঠিন্য নয়। ভালোবাসা এবং আনন্দের পরিবেশ সৃষ্টি করো, ঘৃণার প্রসার করবে না, ঘৃণা ছড়াতে দেবে না। এই নসিহত প্রত্যেক কর্মকর্তা যার মানুষের সাথে লেনদেন হয়ে থাকে, বোঝাপড়া হয়ে থাকে, তার জন্য কর্মপন্থা নির্ধারক নীতি হিসাবে নেওয়া উচিত। এভাবেই প্রত্যেক কর্মকর্তা জামাতের সদস্যদের সেবার দায়িত্ব পালন করতে পারবে এবং তাদের ইমানের সুরক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, জামাতের একতা এবং ঐক্য বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে এসব। আর আমানতের প্রতি সুবিচারও করতে পারবে, আমানতের দায়িত্ব পালন করতে পারবে। এটি যদি হয়, এক সুন্দর সমাজ গড়ে উঠবে, যা সঠিক ইসলামী সমাজ হবে এবং যা প্রতিষ্ঠার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছিলেন। আর আমরা তাকে মেনে বয়াতের অঙ্গীকার করেছি। অতএব কর্মকর্তাদের সবসময় কথা স্মরণ রাখা উচিত যে জামাতের সদস্যরা তাদেরকে ভোট দিয়েছেন বা ভবিষ্যতে ভোট দেবেন বা নির্বাচিত করবেন আমানতের সঠিক দায়িত্ব পালনের জন্য। কিন্তু ভোটদাতারা যদি সঠিক চিন্তা ভাবনা করে নির্বাচিত নাও করেন, তাহলে কর্মকর্তাদের দায়িত্ব হলো তাদের উপর যে আমানত ন্যস্ত হয়েছে সে আমানতের প্রতি সুবিচার করা, আর নিজেদের দায়িত্ব সুস্থ মানসিকতা নিয়ে তাদের পালন করা উচিত। খোদাভীতির সাথে পালন করা উচিত, খোদা সন্তুষ্টির উদ্দেশ্যে তা করা উচিত। খলিফায়ে ওয়াক্তের প্রকৃত সাহায্যকারী হয়ে পালন করা উচিত। মানুষের ইমানের যথাসাধ্য দৃঢ়তা এবং মানুষের কল্যাণ সাধনের জন্য দায়িত্ব পালন করা উচিত। যদি এই চিন্তা থাকে, এই চেতনা থাকে, এই চিন্তা চেতনায় সমৃদ্ধ হয়ে দায়িত্ব পালন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের কাজে বরকত দেবেন, কল্যাণমণ্ডিত করবেন, আপনাদেরকে সকল ক্ষেত্রে আপনাদের সাহায্যকারী হবেন। যদি এটি না হয়ে থাকে, তাহলে আমরা তাকওয়া বিচ্যুত হব, খোদার প্রতিও আমরা বিশ্বাসঘাতকতা করব, খলিফা ওয়াক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করছি বলে বিবেচিত হব। যারা নির্বাচিত করেছে তাদের নির্বাচন সঠিক হোক বা ভুল, তাদের ইমানেরও ক্ষতি হবে। হযরত মসিহ ইসলাম বলছেন যে মোমেন তারা যারা নিজেদের আমানত এবং অঙ্গীকার পালনের বিষয়ে যত্নবান হয়ে থাকে, অর্থাৎ আমানত প্রত্যর্পণ এবং অঙ্গীকার রক্ষায় তাকওয়া এবং সাবধানতার ক্ষেত্রে কোনো ত্রুটি করে না। তিনি আরও বলছেন যে মানুষের
জন্মে দু ধরনের সৌন্দর্য নিহিত আছে। একটি হলো সুন্দর এবং পছন্দনীয় ডিলিং, তা হলো আল্লাহর সমস্ত আমানত ও সমস্ত অঙ্গীকার পালনে যত্নবান হওয়া, অর্থাৎ সেগুলো সংক্রান্ত কোনো বিষয়ে যেন কোনো ত্রুটি না থাকে, কোনো ঘাটতি না থাকে। একইভাবে তিনি বলছেন আবশ্যকীয় বিষয় হলো সৃষ্টির যে আমানত, সেক্ষেত্রে যেন খেয়ানত না হয়, অর্থাৎ সেই সংক্রান্ত অঙ্গীকার পালনে যেন ত্রুটি না থাকে। অর্থাৎ আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের ক্ষেত্রে তাকওয়াকে দৃষ্টিতে রাখা হয়। নামান্তরে এটিকে সুন্দর ডিলিং বলা হয়ে থাকে, অন্য ভাষায় এটিকে রুহানি সৌন্দর্য বলা হয়ে থাকে। অতএব আমাদের নিজেদের মাঝে আধ্যাত্মিক সৌন্দর্য সৃষ্টি করতে হবে। হজরত মসিহ মাউদ ইসলামের এসব কথার বা এসব নসিহতের প্রধান সম্বোধিত হলাম আমরা, অর্থাৎ কর্মকর্তারা। প্রত্যেক আহমদী তাকওয়ার পথে বিচরণ এবং ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করে থাকে, কিন্তু যারা কর্মকর্তা, বিশেষ করে তারা যাদের উপর জামাতের দায়িত্ব ন্যস্ত, তারা সবচেয়ে বেশি এই কথাগুলোর সম্বোধিত এবং এর জন্য তারা দায়ী। অর্থাৎ তাদের উচিত অঙ্গীকার এবং আমানতের হেফাজত করা। তাদের উচিত তাকওয়ার ভিত্তিতে নিজের সমস্ত শক্তি সামর্থ্যকে কাজে নিয়োজিত করে দায়িত্ব পালন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। लेकिन ओहदेदारों और वो जिनके सपोर्ट जमाती खिदमात हैं, वो सबसे ज़्यादा इस बात के मुखातिब और ज़िम्मेदार हैं कि अपने अहदों और ईमानतों की हिफाजत करें। जो हमारे सपोर्ट जिम्मेदारियाँ हैं, उन्हें तकवा से काम लेते हुए अपनी तमाम तर सलाहियतों के साथ अदा करने की कोशिश करें। अल्लाह ताला हम सबको इसकी तौफीक अता फरमाए। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.